আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয়। তো সম্প্রতি সময়ে সবাই হয়তো একটা নিউজ নিয়েই বেশি বেশি ফোকাস করতেছেন, সেটা হচ্ছে যে কবে নতুন করে কলিং খুলবে বা এই যে ৭-৮ তারিখে যে মিটিংটা হবে, ৮ তারিখে যে মিটিংটা হবে, বাংলাদেশ থেকে যে মন্ত্রী আসবে, এই বিষয়ে সবাই হয়তো জানার জন্য কৌতূহল। বা এই যে মিটিং হবে, এই মিটিংয়ে কি নতুন করে কলিং ভিসা খুলবে নাকি মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি, এখানে যেহেতু অনেক অবৈধ অভিবাসী আছে তাদেরকে বৈধতার সুযোগ দিতে পারে। এই এইসব বিষয়ের মধ্যে কিন্তু একটা নিউজ বা একটা যে আরেকজন প্রবাসীরাও যারা কষ্টে আছে, যারা এখনো আসতে পারেনি, তারা হচ্ছে 18,000 কর্মী। তাদের কথা বা তাদের চিন্তা কিন্তু আমরা মাথা থেকে ভুলে গিয়েছি। আর সবার কথা বলতে আমি নিজেও কিন্তু কিছুদিন যাবত ফোকাস করিও নাই, এই কারণে যে কাজে বিজি ছিলাম। বাট এখন থেকে ট্রাই করতেছি, যখনই ফ্রি পাই তখনই আপনাদের মাঝে আসার। তো এই জন্য সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনুপ্রেরণা দিবেন যে আপনাদের এই বিষয় জানার দরকার, বা ব্যাড কমেন্ট না করে আপনারা প্রশ্ন করবেন, উত্তর খোঁজার চেষ্টা আমি করবো কাজের পাশাপাশি। তো এই যে 18,000 কর্মীদেরকে নিয়ে কোনো কিছু এখন পর্যন্ত আলোচনা চলে নাই। আহ, এর আগের যিনি সরকার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, উনি কিন্তু একটা ব্যবস্থা করছিলেন, 800 প্লাস কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারছে। বাট এখন পর্যন্ত আর বাদ বাকি কোনো কর্মী আসতে পারে নাই। তাদের কি হবে, তাদের কথা আমাদের কারোই চিন্তা নাই। বাট আমরা যারা এই প্রবাস জীবনে আছে, যারা প্রবাসী, তারা কিন্তু অবশ্যই দেশের মানুষের কথাই চিন্তা করি। আর চাই যাতে সবাই তাদের সুযোগটাকে কাজে লাগাক এবং সবাই যাতে আহ, সব মানে সকল কিছু একদম সুস্থভাবে, কোনো প্রতারণা বা কোনো সিন্ডিকেটের মাধ্যমে না হয়, সবাই যাতে আসতে পারে। তো জে ফর জামাল ইউটিউব চ্যানেল থেকে যখন একটা ভিডিও গতকালকে দেখলাম, তো পার্সোনালিটি ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এক কথায় ফ্রেন্ডলি। তারপরও আমরা ভিডিওর খাতিরে এখানে আপনি করে কথা বলতেছি। বাট যখন পার্সোনালিটি কথাবার্তা হয় তখন কিন্তু আমরা ফ্রেন্ডলি ভাবেই কথাবার্তা বলি। তো তখন দেখলাম সে যখন নিউজটা ছাড়লো, তখন আমারও কেন জানি নিজ থেকে মনে হচ্ছে যে আমারও ছাড়াটা দরকার। কেননা আমি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সবচেয়ে বেশি ভিডিও তৈরি করেছি এবং বেশি আলোচনা করেছি। বাট কিছু পরিস্থিতির কারণে এখন হয়তো কিছুদিন যাবত বিরতি ছিলাম। বাট এখন থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে ভিডিও কোয়ালিটিগুলা, ভিডিওর এডিটিংগুলা আরো আপডেট করার চেষ্টা করব, যদি আপনারা সাপোর্ট করেন। আর হ্যাঁ, আমি কিন্তু খুব শীঘ্রই ইউটিউবে পেজ খুলতেছি। আর হয়তো এই ভিডিওটাও ফেসবুকে পেজ খুলতেছি, হয়তো এই ভিডিওটা পাবেন ফেসবুক পেজে। তাই সবাইকে বলবো, যদি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিই, ওইখানে ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউবের যে অ্যাবাউট আছে ওইখানে গিয়ে লিঙ্ক দিয়ে দিব। যারা আমার ভালোবাসার মানুষ ইউটিউবে সাপোর্ট করেন, তারা অবশ্যই ফেসবুকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই দিয়ে দিব। 18,000 কর্মীদেরকে নিয়ে কেন ভিডিও করলাম, যাতে বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা মন্ত্রণালয়ের উপরস্থলে স্থানে আছেন, তাদের কাছে যদি ভিডিওগুলো পৌঁছায়, হ্যাঁ বাংলাদেশে অনেকের কাছে আমাদের ভিডিওগুলো যায়, আমরা বুঝতে পারি। তো তারা যদি দেখে, অবশ্যই তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বলবেন। এখন বর্তমানে মন্ত্রণালয়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আর বাংলাদেশের যারা মালয়েশিয়াতে আসার জন্য খুবই আগ্রহ, তাদেরকে একটা কথা বলবো, হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না। এই মিটিংয়ে কি হয়, আশা করা যায় এটাই ফাইনাল মিটিং, এখানে হয়তো কোনো একটা আপডেট চলবে। আর যারা এতদিন যাবত ভিডিও দেখেন, একটা প্রশ্ন করেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খোলা কিনা, ভাই হ্যাঁ মালয়েশিয়ার কলিং ভিসা খোলা, সেটা অন্যান্য দেশের জন্য। আমি আগে বলছিলাম নেপাল থেকে কর্মী আসছে, আর আমি যেই কোম্পানিতে কাজ করছি ওইখানে বেশ কয়জন 180 প্লাস কর্মী নেপাল থেকে আনছে। তারা ট্রাই করতেছিল বাংলাদেশ থেকে আনার, বাট বাংলাদেশের যে 10টা শর্ত দিয়েছিলেন, শিথিল শর্ত, ওই শর্তটা বাংলাদেশ মানতে নারাজ ছিল। এই বিদায় তারা তাড়াতাড়ি করে কর্মী নিয়েছেন। মালয়েশিয়াতে কর্মীর সংকট অনেক কোম্পানিতে এখনো পর্যন্ত আছে। বাট এখানে আরেকটা সমস্যা আছে, এখানে অনেক অবৈধ প্রবাসীরাও কিন্তু অনেক কষ্টে আছে। কষ্টে বলতে কি, তারা কাজে কোনো কষ্টে নাই, বাট তাদের কাগজপত্রের ঝামেলার কারণে অনেক হয়রানি হেনস্থ। এখানেও কিছু দালাল চক্র তাদেরকে কাজের বিনিময়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এইগুলো আমি তদন্ত যাচাই বাছাই করে একটা সময় ট্রাই করব ফিল্ডে নামার নামার একটাই উদ্দেশ্য। অনেকে আমার আশেপাশের এলাকায় বলতেছেন ভাই দালাল টাকা নিয়ে কাজ দেয় না, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু প্রতারক চক্ররা মালয়েশিয়াতে এসব করে থাকেন। তো সাপোর্ট করবেন, আপনারা যদি বেশি সাপোর্ট করেন, যত ব্যস্ত থাকি মাঝে আসার চেষ্টা করার। আর জে ফোর জামাল, যেহেতু বন্ধু রিলেটিভ, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে 18,000 কর্মীদের কথা আবার আমাকে মনে করে দেওয়ার জন্য। আমি আগামীতে ট্রাই করব তাদের উদ্দেশ্যে খুঁটিনাটি মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে যদি কোনো নিউজ আপডেট হয়, অবশ্যই তাদের বিষয়গুলো নজর দেওয়ার। তো 8 তারিখের মিটিংয়ে মালয়েশিয়ার কলিং ভিসার কি হতে পারে, তো এই বিষয়ে হয়তো এরপরে নেক্সট ভিডিওতে আলোচনা করব আগামী কালকে, যেহেতু এই ভিডিওটা 6 তারিখে আপলোড দিব। আর সবাইকে বলবো সাপোর্ট করেন, পাশে থাকেন। আর আমিও বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি, যদি সাপোর্ট করেন হয়তো আপনাদের জন্য কিছু করতে পারবো ভবিষ্যতে, হয়তো অন্যান্য কিছু করার ইচ্ছা আছে।
যদি আপনারা পাশে থাকেন। তো এই ছিল বরাবরের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, ভিডিও যেহেতু শেষ করব, আমরা একটা জিনিসটা খেয়াল করছি, বাংলাদেশে কোনো কিছু মিডিয়াতে ভাইরাল না হলে কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না। 18,000 কর্মীর আগে যখন আন্দোলন করছিলেন তখনই কিন্তু 800+ কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারছেন। বাট এখন তাদের কোনো গুঞ্জন নাই, যার কারণে তাদের কোনো আওয়াজও নাই সোশ্যাল মিডিয়াতে। তাই বেশি বেশি করে যদি ভিডিওগুলো শেয়ার করেন, ভাইরাল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মনে করেন আমার লাভ না ভাই, এটা দেশের জন্য লাভ এবং দেশের মানুষের জন্যই লাভ। তো এখানেই ভিডিও শেষ করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।